আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে। আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে। আমার করলো না আমার করলো না কেউ সেবা, ছিলে কেন সব দূরে। আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে। তো এই কথা শুনে তখন বান্দা তখন আল্লাহকে উদ্দেশ্য করে কি বলবে? কথা শুনিয়া বলে, কথা শুনিয়া বলে, ওগো কথা শুনিয়া বান্দা বলে, ওগো মোর খোদা। কথা শুনিয়া বান্দা বলে, ওগো মোর খোদা, কেমন করিয়া বলো তোমার করব গো সেবা। বান্দা বলছে, আল্লাহ পাক আপনাকে কি করে আমরা সেবা করব, আপনাকে কি করে আমরা সেবা করব, কারণ আপনি তো এক মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমি বান্দার মধ্যে আমাকে নিজ চোখে কেউ দেখতে পায় না, কিন্তু আমি বান্দার মধ্যে বিরাজমান। তো সেই সম্পর্কে প্রথম ছন্দে কবি লিখছে, দেখুন, কথা শুনিয়া বান্দা বলে, ওগো মোর খোদা, কেমন করিয়া বলো তোমায় করব গো সেবা। আর তখন আল্লাহ পাক সেই বান্দাকে উদ্দেশ্য করে কি বলবে? সেই বান্দাকে লক্ষ্য করিয়া আল্লাহ পাক বলে, এক বান্দা আমার রোগী ছিল, খোঁজ কি নিয়েছিলে, আর যদি করতে সেবা তারে, যদি করতে সেবা তারে তুমি পেতে গো আমারে, যদি করতে সেবা তারে তুমি পেতে গো আমারে। আজ বলো তোমার পাশে, আজ বলো তোমার পাশে আমি থাকবো কেমন করে। আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে। তারপর আরো এক বান্দাকে আল্লাহ পাক উদ্দেশ্য করে, সেই বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কি বলবে দেখুন, এবং উত্তরে সেই বান্দা কি বলছে দেখুন। এক বান্দাকে আল্লাহ বলিবে, বান্দা শোনো না, ছিলাম ভুখা দুনিয়াতে কেউ দেয়নি মোর খানা। আর তখন উত্তরে বান্দা কি বলবে? বান্দা বলিবে, আল্লাহ আমি বুঝতে পারি না, কেমন করে তোমাকে আমি খাওয়াবো খানা। আর তখন আল্লাহ বলছে, এক বান্দা ছিল ধরা, এক বান্দা ছিল ধরায়, সে ছিল বড় ভুখায়, যদি খানা তার খাওয়াতে, যদি খানা তার খাওয়াতে, যদি খানা তার খাওয়াতে তুমি পেতে আজ আমারে। আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে। তারপর শোনো, আরো এক বান্দা আল্লাহর কাছে পিপাসার পানি চাইবে, এবং উত্তরে আল্লাহ পাক সেই বান্দাকে উদ্দেশ্য করে কি বলবে দেখুন। এক বান্দা খোদার কাছে এসে চাইবে গো পানি, আর কি বলবে? নিরাশ করো না ওগো খোদা, ফাটে বুক খানি। এক বান্দা খোদার কাছে এসে চাইবে গো পানি, নিরাশ করো না ওগো খোদা, ফাটে বুক খানি। আর তখন আল্লাহ পাক সেই বান্দাকে উদ্দেশ্য করে কি বলবে? আল্লাহ বলিবে, বান্দা শোনো বলি আজ তোমায়, এক বান্দাকে দেখেছিলে সে ছিল পিপাসায়, আর তারে দাওনি তুমি পানি। গো
করনি তুমি পানি, করনি মেহেরবানি। যদি পানি দিতে তারে, যদি পানি দিতে তারে, তুমি পেতে আজ আমারে। আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে। শেষ কথা বলছি, মানুষ মানুষের প্রতি, প্রত্যেকের প্রতি প্রত্যেকের হক আছে। তো সেই হক, গড় হক সম্পর্কে প্রত্যেকের পাশে বিপদ আপদে আমাদের প্রত্যেকের দাঁড়ানো উচিত। তো সেই সম্পর্কে কবি, আমার কবি শ্রদ্ধেয় বনিয়ামিন সাহেব সেই সম্পর্কে কি নেস্তে দিচ্ছেন, অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। মানুষ মানুষের প্রতি তোমার হক এটাই আছে, বিপদ আপদে মুসিবতে দাঁড়াতে হবে। মানুষ মানুষের প্রতি তোমার হক এটাই আছে, বিপদ আপদে মুসিবতে দাঁড়াতে হবে। আর কর্ম যেমন ওই করবে তুমি ফল পাবে সেথায়, কর্ম যেমন ওই করবে তুমি ফল পাবে সেথায়। হিসেব করে বুঝে চলো ক্ষণিকের দুনিয়ায়, আসে যদি কেউ দাঁড়ে গো, আসে যদি কেউ দাঁড়ে দিও না তার তাড়িয়ে। নইলে বনিয়ামিন শোনো, নইলে বনিয়ামিন শোনো, কি বলবে কাল বিচারে। আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে। আমার করলো না আমার করলো না কেউ সেবা, ছিলে কেন সব দূরে। আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে। আগামীকাল হাসরে খোদা বলবে বান্দারে, অসুস্থ হয়েছিলাম কেউ দেখেনি আমারে। মোরে ফারুক সেজেছে আজ নবীর কাতির, সেই কথা ওগো এই কথা শুনিয়া সবার কাঁপিছে দিল। উমরে ফারুক সেজেছে আজ নবীর কাতির, এই কথা শুনিয়া সবার কাঁপিছে দিল। কাফের বেঈমান করিয়া দিল, কাফের বেঈমান করিয়া দিল এই এলান। কি এলান? পারিবে যে কাটিতে মুহাম্মাদের গর্দান, তাহলে দিব তাহার শত স্বর্ণ মুদ্রায় নাম। আর কে আছো এমন বীর পুরুষ, হও দণ্ডায়মান। আর আসিয়া প্রতিযোগিতায় হও না শামিল, ওগো আসিয়া প্রতিযোগিতায় হও না শামিল। উমরে ফারুক সেজেছে আজ নবীর কাতির, এই কথা শুনিয়া সবার কাঁপিছে দিল। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন পুরস্কারের ঘোষণার কথা শুনে তখন মানে কি করছে দেখুন। পুরস্কারের যখন এই ঘোষণা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, শোনার পরে তিনি কি করছে দেখুন। পুরস্কারের আশায় খাড়া হয় উমর, আর যাই নিয়ে যায় হস্তে নঙ্গা তলোয়ার।
মারিয়া নবীর নেবে স্বর্ণ উপহার। এই নেশাতে চলেছে গো নবীর দ্বার, আর হককে ধ্বংস করিতে চলেছে বাতিল। ওগো হককে ধ্বংস করিতে চলেছে বাতিল। উমরে ফারুক সেজেছে আজ নবীর কাতিল। এই কথা শুনিয়া সবার কাঁপিছে দিল। যখন হযরত ওমর যখন হাতে মানে তরবারি নিয়ে যখন রওনা দিচ্ছেন নবীজিকে কতল করার উদ্দেশ্যে, তখন যেতে যেতে পথের মাঝে এক সাহাবার সঙ্গে দেখা হলো। তারপর কি ঘটছে দেখুন। পথের মাঝে হয় দেখা এক সাহাবার, তখন সাহাবা বলে যাও কোথায় ও হে ওমর। আর বলে ওমর কতল করিতে মুস্তাফার। কেন? ইসলামের বাণী ধরাই যেন না হয় প্রচার। ইসলামের বাণী ধরাই যেন না হয় প্রচার। আর নেব মেখে লাত মানতের চরণ ধুলি। ওগো নেব মেখে লাত মানতের চরণ ধুলি। উমরে ফারুক সেজেছে আজ নবীর কাতিল। এই কথা শুনিয়া সবার কাঁপিছে দিল। তো এই কথা শুনে তো সকল সেই সাহাবা করুণ সুরে ওমরকে উদ্দেশ্য করে কি বলছে দেখো। করুণ সুরে সাহাবা কয়, করুণ সুরে সাহাবা কয়, কি কয়? ওগো করুণ সুরে সাহাবা কয় ও ওমর, সামলাও আগে তুমি তোমার নিজের ঘর। কেন? বোন যে তোমার পড়িয়াছে কলেমা, আর ইসলাম কবুল করে সে এখন মুসলিমা। আর যে কলেমার আশিক খোদ ফেরেশতা জিবরিল। ওগো যে কলেমার আশিক খোদ ফেরেশতা জিবরিল। ওমরে ফারুক সেজেছে আজ নবীর কাতিল। এই কথা শুনিয়া সবার কাঁপিছে দিল। সেই সাহাবার কাছ থেকে যখন এই কথা ওমর যখন শুনলো, নিজ কানে শোনার পরে সেই হযরত ওমর তখন প্রচন্ড রেগে গেলেন, রাগে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেন। এবং তারপর সেই ওমর যখন জানলো যে নিজের বোন কোরআন তেলাওয়াত করছে, শোনার পরে ওমর তখন কি করছে দেখুন। ক্রোধে অগ্নি শর্মা হয়ে চলে বোনের ঘর, আর পৌঁছে দেখে বোন তার ঘরের ভিতর। তারপর শোনো, ক্রোধে অগ্নি শর্মা হয়ে চলে বোনের ঘর, পৌঁছে দেখে বোন তার ঘরের ভিতর। কি করছে? মধুর সুরে করছে কোরআন তেলাওয়াত। আর সেই বাণী শুনে ওমরের মন হয় উন্মাদ। আবরাহার হাল
যেমন করেছিল আবাবিল, আবরাহার হাল যেমন করেছিল আবাবিল। উমরে ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনিয়া সবার কাঁপিছে দিল। তো নিজের বোনের কণ্ঠে এমন কোরআন তেলাওয়াত শোনার পর সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়খানা মোমের মতো গলে গেল। তারপর কি ঘটছে দেখুন। অগ্নি তাপে যেমনি মোম গলে যায়, শুনিয়া কোরআন তেমন গলে যায় ওমরের হৃদয়। আর বোনকে নিয়ে যায় নবীজির কাছেতে, আর দেখিয়া নবীর নূরের বদন উমর রয় কাঁদিতে। আর কি বলছে, মাফ করে দাও প্রিয় রাসূল করেছি ভুল, ওগো মাফ করে দাও প্রিয় রাসূল করেছি ভুল। ওমরে ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনিয়া সবার কাঁপিছে দিল। তো তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝতে পারে তখন ইসলাম ধর্ম কলেমা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কলেমা পড়ে সেই সম্পর্কে শেষ কথায় কবি লিখছে দেখুন। কলেমা পড়ে ওমর হলো মুসলমান, আর কি করছে, সারা শহরে করিয়া দিল এই এলান। কি এলান, আজ থেকে যে করিবে ইসলামের বদনাম, তাহলে তলোয়ার দিয়ে করিব তাকে খান খান। আর এমএ রশিদ হয়ে যাও সেই নবীর আশিক, আর মিটে যাবে দুনিয়াতে হর মুশকিল। ওগো এমএ রশিদ হয়ে যাও সেই নবীর আশিক, মিটে যাবে দুনিয়াতে হর মুশকিল। উমরে ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনিয়া সবার কাঁপিছে দিল। উমরে ফারুক সেজেছে আজ নবীর কাতিল, এই কথা শুনিয়া সবার কাঁপিছে দিল। আল্লাহ বলে আমল ভরে নাও দিলে, কথা কওয়া কোরআন দেখে নাও, কথা কওয়া কোরআন দেখে নাও মা আমিনার কোলে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলে আমল ভরে নাও দিলে, কথা কওয়া কোরআন দেখে নাও মা আমিনার কোলে। আল্লাহু আল্লাহ বলে গো। তারপর শুনুন, আব্দুল্লাহর হলো সে জানে জিগার, দুঃখিনী আমিনার সে নূরে নজর। হালিমা নিয়ে কোলে উঠিল যে বলে, আহা কি সুরত আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহর হলো সে জানে জিগার, দুঃখিনী আমিনার সে নূরে নজর। হালিমা নিয়ে কোলে উঠিল যে বলে, আহা কি সুরত আল্লাহু আকবার। গো জান্নাত যেন তাই হালিমার, জান্নাত যেন তাই হালিমার কুড়েতে এলো চলে। আল্লাহু আল্লাহ বলে আমল ভরে নাও দিলে, কথা কওয়া কোরআন দেখে নাও মা আমিনার গো।
আল্লাহ 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 বলে গো সুবহানাল্লাহ। যে শিশুকে নিয়ে খেলে ফারিস্তারা আসমানি মেঘো মেঘে ঢাকা তারা সুবহানাল্লাহ। কি নুরানি আলো করে ঝলমল এ শিশু জানি হলো আল্লাহরই প্যারা সুবহানাল্লাহ। যে শিশুকে নিয়ে খেলে ফারিস্তারা আসমানি মেঘো মেঘে ঢাকা তারা কি নুরানি আলো করে ঝলমল এ শিশু জানি হলো আল্লাহরই প্যারা গো ताज़ीम में झुके जाए काबा ताज़ीम में झुके जाए काबा मरहबा ओई बोले अल्लाह 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 बोले আমল ভরে নাও দিলে কথা কওয়া কোরআন দেখে নাও মা আমিনার কোলে আল্লাহ আল্লাহ বলে গো তারপর শুনো আল্লাহ রাসূলের কতই না মুজিজা ছিল সেই সম্পর্কে বলছে দেখুন কেমন মুজিজা মুজিজা দেখো দেখে কিছু শেখো কিভাবে নবী দিলেন সবরের পেহচান সুবহানাল্লাহ। কেমন সবর বলছে দেখুন ডান দুধ খেলো বামে ছেড়ে দিল ওগো ডান দুধ খেলো বামে ছেড়ে দিল কেন করলো না সেই দুধ ভাবো পান কেন গো দুধ ভাইয়ের হক ছেড়ে রেখেছে দুধ ভাইয়ের হক ছেড়ে ছেড়ে রেখেছে যায়নি সে কথা ভুলে আল্লাহ আল্লাহ বলে আমল করে নাও দিলে কথা কওয়া কোরআন দেখে নাও মা আমিনার কোলে আল্লাহ 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 বলে গো তারপর শুনো বলছে আল্লাহ রাসূলকে কথা কওয়া কোরআন তাই সেই সম্পর্কে লিখছে দেখুন আল্লাহই জানে এ ভেদের মানে কেন কি কারণে এটা ওই হলো শিশু নবী খেলে ফারিস্তা আসে চলে সিনা চাক করে তারা ওই গেল গো সবকিছু মর্জি এলাহির সবকিছু মর্জি এলাহির মুহূর্তে যায় ফলে আল্লাহ 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 বলে আমল ভরে নাও দিলে কথা কওয়া কোরআন দেখে নাও মা আমিনার কোলে আল্লাহ 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 বলে গো শেষ কথা শেষ ছন্দে আমার প্রিয় কবি কবির মনের আরজি ফরিয়াদ তামান্না কবি লিখছে দেখুন বলে কবি গুলজার কলমেতে আজ তার আমি না হালিমার কি করি বর্ণনা কেন নূর নবী মুস্তাফার দোনো জাহানে আর বলে নুরুদ্দিন এমন হবে না আল্লাহ রাসূলের মতো দোনো জাহানে কেউ আর হবেনি হয়নি আর হবেও না তাই বলছে বলে কবি গুলজার কলমেতে আজ তার আমি না হালিমার কি করি বর্ণনা নূর নবী মুস্তাফার দোনো জাহানে আর বলে নুরুদ্দিন এমন হবে না গো মোহাম্মদি খুশবু রয়েছে মোহাম্মদি খুশবু রয়েছে দুনিয়ার প্রতি ফুলে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে আমল ভরে নাও দিলে কথা কওয়া কোরআন দেখে নাও মা আমিনার কোলে আল্লাহ 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 বলে আল্লাহ আল্লাহ বলে আমল ভরে নাও দিলে কথা কওয়া কোরআন দেখে নাও মা আমিনার কোলে আল্লাহ 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 বলে গো আল্লাহ 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 বলে গো